নমস্কার, সুপ্রভাত। কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। অনুষ্ঠানটি নিবেদন করছে সানরাইজ গুঁড়ো মশলা। আজ বুধবার, প্রতিদিন যেমন থাকি বুধবারে কবিতা নিয়ে আজকেও ঠিক তেমনি থাকবো। আসলে বুধবারটা আমরা বিভিন্ন কবিদের, রাজ্যের এবং বিভিন্ন জায়গার কবিদের কবিতা শুনি। বলা হয় যে সাহিত্য সমাজের দর্পণ। আসলে হয়তো ঠিক তাই, সমাজের যেন প্রতিচ্ছবি আমরা দেখতে পাই বিভিন্ন কবিতায়, গল্পে, এবং শুধু দেখতেই পাই না, কবিতা আমাদের অনুপ্রেরণা যোগায়, আমাদের মনের ভাবনার সঙ্গে অনেক সময় আমরা মিলিয়ে নেই কবিতাগুলোকে। কখনো কখনো দুঃখে কিংবা আনন্দে আমরা কবিতা পড়ি, কবিতা শুনি। আর সবচেয়ে বড় কথা যেটা আমার মনে হয় যে কখনো কখনো এমনও হয় কারোর জীবনে যে একটা গানের লাইন, একটা কবিতার লাইন তার জীবনকে পাল্টে ফেলে, জীবনকে পাল্টে দিতে পারে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানের দিকে যাব। আমাদের সঙ্গে আছে আজকে দুজন শিল্পী, বাবলি চক্রবর্তী, সুপ্রভাত, আছে তস্মিতা ঘোষ, সুপ্রভাত। সে সঙ্গে আছেন অলোকেশ চক্রবর্তী কিবোর্ডে। নমস্কার, সুপ্রভাত। আমরা শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। কে শুরু করবে? আমি শুরু করছি। ঠিক আছে, চলো। রবি ঠাকুরকে ছাড়া তো শুরু হয় না, তো আমি শুরু করব রবি ঠাকুরের সুপ্রভাত কবিতা দিয়ে। বাহ, সুপ্রভাত বলেই আমরা সুপ্রভাত দর্শকদের এই শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে রবি ঠাকুরকে দিয়ে, রবি ঠাকুরের সুপ্রভাত দিয়ে শুরু করছি। বাহ, মাইকটা নিন। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময়ে ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া। বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বীণায় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিশা গেল ফাটিয়া। তোমার খর্গ আঁধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ভরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক, গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না লুকায়ে। যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে। ঘুমায়ো না আর কেহরে, হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া, ভাণ্ড ভরিয়া দেহরে। ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহে দাও স্বামী। মরণ নৃত্য ছন্দ মিলায়ে, হৃদয় ডমরু বাজাবো। ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে, তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত এসেছে, তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস্য হেসেছে।
যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়। তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে। ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পুহায়ে মহাসম্পদ তোমারে লোভিব সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে। বাহ, দারুণ একটা কবিতা। তুমি মানে প্রথমটা এত সুন্দর কবিতা দিয়ে শুরু করলে, আর আমি কবিতার লাইন ধরেই বলছি যে আজকাল বোধহয় আমাদের সকলেরই অবস্থা আর কি, ভাবিতেছিলাম উঠি কিনা উঠি। সকালবেলা হলেই এত ঠান্ডা, সবার মধ্যেই বোধহয় এই অবস্থা আর কি। আর সত্যি উঠলে পরে কিন্তু ওই যে যখন সূর্যটা দেখলাম তখন আর সেই জড়তা থাকে না আমাদের। কবিতাটা সত্যি সকালের জন্য বোধহয় একেবারে উপযুক্ত কবিতা একটা। সূর্যকে, আর এমনি তো আমরা ঠিক ঠিক, তবে সূর্যকে বন্দনা করি আমরা। আমাদের একটা আমাদের কালচারে তো আমরা সূর্যকে প্রণাম করেই শুরু করি আমাদের দিনটা, আর কবিতার মধ্যে দিয়ে সূর্যকে প্রণাম করে শুরু করলাম আজকের সকালটা। বাবলির কাছে যাব, কি শোনাবে? কবিতার প্রতি ভালোবাসা এবং আমার গুরু শ্রী দীপক সাহার অক্লান্ত পরিশ্রম, উৎসাহ, চেষ্টায় আমি আপনাদের সামনে কিছু কবিতা শোনাবো। ভুল ত্রুটিগুলি ক্ষমা করবেন। আমারও প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া দিয়েই শুরু করছি। বাহ, কিন্তু বোঝাপড়া বলার আগে তুমি এত সুন্দর করে বললে, খুব সুন্দর করে বললে। সত্যি আমার মানে আমার গুরু যে দীপক সাহা, ওনার এত চেষ্টা, উৎসাহ আমাকে মানে কবিতা তোমাদের মানে স্যার আমাদের আরো বাড়িয়ে দিয়েছেন। অক্লান্ত পরিশ্রমে আমরা কাব্যায়নে যারাই আছি ছোট থেকে বড়, স্যারের ওইটা না বললে মনে হয় আমরা আজকে মানে বহিরাজ্যেও আমাদের শিল্পীরা স্যার নিয়ে গেছেন, তারপর বিদেশেও গেছে। ঠিক ঠিক, একমাত্র স্যারের এই পরিশ্রমের ফসল আমরা যে আজকে এখানে বসতে পারছি বা বিভিন্ন মঞ্চগুলো পাচ্ছি। ঠিক, একদম। মনিরে আজ কহজি ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজি। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সে কি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা ভা তোমারও ভাই। কতকটা এই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানদাতার ওই আমূল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাজরগুলো উঠল কেঁপে আর্ত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেটা সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবে। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায়
অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। বাহ, ভীষণ ভালো একটা কবিতা, তুমি পড়লেও ভালো। আসলে এই কবিতাটা যে কি মূল্যবান কবিতা, কি মূল্যবান কথাগুলো আছে, একদম মূল্যবান। হ্যাঁ, আমি যেটা বলেছিলাম যে শুরুতে, যে কোন কবিতা বা কোন গানের লাইন যে কারোর জীবন পাল্টে দিতে পারে। আজকাল আমরা ভীষণ ফ্রাস্ট্রেশনে ভুগি, বিভিন্ন কারণে মনে হয় দুঃখ পাই, বা অকারণ কেউ আমাকে, কারোর সঙ্গে কিছু হলো, মনে কষ্ট পেলাম, কিন্তু এই কবিতাটা একবার পড়লে না মন ভালো হয়ে যাবে, যে ঠিক আছে, সব তো আমার মতো হবে না, সবকিছুকে ভালো মন্দকে নিয়েই আমাদের থাকতে হবে, বা সমস্ত পরিস্থিতি যে আমার মতো করেই হবে সেটা তো নয়। এই কবিতাটা পড়লে বোধহয় অনেক কিছু সমস্যার সমাধান পেয়ে যাই, অনেক সমস্যার সমাধান। বিশেষ করে এখনকার যুগে সবাই যখন একা থাকতে পছন্দ করে, তখন কিন্তু এই কবিতাটা যদি কেউ পড়ে, একটা কথা বলি, নিউ ইয়ারের দিনে একজনকে জিজ্ঞাসা করা হলো, মানে তোমার আগামীর কি পরিকল্পনা? আগামীর কিছুই পরিকল্পনা নেই, মানে আগামীর 31-এও জানে না আগামীর কিসের পরিকল্পনা। তো বলল পছন্দের গান কি? গান তো শোনাই হয় না, একটা গান বলতে পারলো না, তো কবিতা পড়া তো দূরে থাক। তো তারপর অনেক চিন্তা ভাবনা করে বলল আমাকে আমার মতো থাকতে দাও, এই গানটাই ওর মাথায় এলো। হ্যাঁ, ওই যে যেটা বলছিলাম আর কি, আমরা আমাদের এত কর্মব্যস্ত জীবন, কখনো কখনো আমরা হাঁপিয়ে উঠি, বা কোনো সলিউশন পাই না, কোনো সমস্যার সমাধান কখনো কখনো পাই না, বা কোথায় যাব, তখন যদি একটু কবিতা বা গান শোনা যায়। রবীন্দ্রনাথকে পড়লেই আমরা মনে হয় আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাই। কোনো কবিতা সমাধানগুলো কবি লিখে গেছে। ঠিক, একদম, মানে এই কবিতাটাই তো আমার কাছে ভীষণ একটা মূল্যবান কবিতা মনে হয়, যে বোধহয় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই কবিতাটা একবার পড়লে। ঠিক আছে, আমরা পরে যাচ্ছি। আচ্ছা, একটা দ্বৈত পরিবেশনা দুজন মিলে করব, মানে ভীষণ সুন্দর। নানা রঙের দিনগুলো, আমরা যা ফেলে এসেছি সেই দিনগুলো আমাদের গুরুর গ্রন্থনা স্যার শ্রী দীপক সাহা স্যারের গ্রন্থনা, স্ক্রিপ্টটা স্যার বানিয়েছেন। তো এটাই আজকে আমরা করব দুজনে মিলে। বাহ। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গুর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গুর চাঁদ নাচিয়া বেড়াই। এই গানটা শুনলেই আমার ঠাকুমার কথা মনে পড়ে। ঠাকুমার পুজোর ঘর, ভোগ আরতি, ঠাকুমার হাতের নাড়ু, পায়েস, পাচন। দুপুর বেলায় তার সুরেলা কণ্ঠে মহাভারত, ঠাকুমার ট্রাঙ্ক, আর তার চারপাশে আমাদের ঘুরঘুর। 1 টাকা, 1 টাকায় তখন 2 দুধমালাই। আহা, সেসব অন্য দিন ছিল, সেসব অন্য দিন ছিল। বহুরূপী নামে সং ছিল, রনপা নামের ঠ্যাং ছিল, দাঁত তোলাতে চ্যাং ছিল, সোনা কোলা ব্যাং ছিল। সেসব অন্য দিন ছিল, সেসব অন্য দিন ছিল। সাদা কালো রিল ছিল, গ্রীষ্ম দিনের স্টিল ছিল, দূর আকাশে চিল ছিল, পদ্মে ছন্দ মিল ছিল। সেসব অন্য দিন ছিল, সেসব অন্য দিন ছিল। শাল পয়লার ক্ষত ছিল, লাল মোরামের পথ ছিল, পথে টানার রথ ছিল, মানুষগুলো সৎ ছিল। সেসব অন্য দিন ছিল, সেসব অন্য দিন ছিল। চুন সুরকির দেল ছিল, বাঁশবাগানের শ্যাল ছিল, ঢেকি ছাটা চাল ছিল, গোটা মুগের ডাল ছিল। বর্ষা দিনে হেতায় হোতায় জেলের খেপলা জাল ছিল। সেসব অন্য দিন ছিল, সেসব অন্য দিন ছিল। শুক্তো দিয়ে ভাত ছিল,
খেতে কলার পাত ছিল, ঝিঝির গোটা জাত ছিল, জোনাক জলা রাত ছিল, বুড়ো বটের শীতল ছায়া, দাবাই কিস্তি মাত ছিল, সেসব অন্য দিন ছিল, সেসব অন্য দিন ছিল। পুকুর ঘাটে ছিপ ছিল, তুলসী তলায় দীপ ছিল, লাল সিঁদুরের টিপ ছিল, পেন নাম ঢিপ ঢিপ ছিল, মুখের কথার বেজায় মূল্য, বাজার কিন্তু চিপ ছিল, সেসব অন্য দিন ছিল, সেসব অন্য দিন ছিল। খাল পুকুর মাঠ ছিল, সালাদ বাঁধা ঘাট ছিল, গায়ে গঞ্জে হাট ছিল, রাঙা মাটির মিঠে সুরে বাউল গান জমাট ছিল, সেসব অন্য দিন ছিল, সেসব অন্য দিন ছিল। সবাই উদার প্রাণ ছিল, দেশের জন্য জান ছিল, ইঞ্চি পাড়ের থান ছিল, শিক্ষা গুরুর মান ছিল, নীল আকাশের ছাদনা তলা ক্ষেত ভরা ধান ছিল, সেসব অন্য দিন ছিল, সেসব অন্য দিন ছিল, সেসব অন্য দিন ছিল। মাসি ছিল, পিসি ছিল, আচারের শিশি ছিল, আর দিবানিশি ছিল ভাব ভাব ভাব। মামা ছিল, মামি ছিল, পথে থামাথামি ছিল, সবচেয়ে দামি ছিল মধুর স্বভাব। দিদা ছিল, দাদু ছিল, কথাতে কি জাদু ছিল, কি যে সুস্বাদু ছিল গাছে পাকা গাব। এলে ছিল, পেলে ছিল, ডান পিঠে ছেলে ছিল, তাই ভুজি জেলে দিল মোক্ষম চাল। কাকা ছিল, কাকি ছিল, তাই ডাকা ডাকি ছিল, পড়াতেও ফাঁকি ছিল সকাল বিকাল। দিদি ছিল, দাদা ছিল, মনটা কি সাদা ছিল, সারে গামা বাঁধা ছিল, কেটে গেছে তাল, কেটে গেছে তাল। হারিয়ে গেছে পুকুর ঘাট, হারিয়ে গেছে দুপুর বেলা, হারিয়ে গেছে ডুব সাঁতার তুলসী তলার সন্ধে বেলা, হারিয়ে গেছে খলসে চাঁদা, হারিয়ে গেছে রসের হাড়ি, হারিয়ে গেছে পায়েস পিঠে ছোট্ট বেলার গ্রামের বাড়ি, হারিয়ে গেছে আল পেরোনো, হারিয়ে গেছে ধানের গোলা, হারিয়ে গেছে আমের বোল, মা ঘুমুলে খিড়কি খোলা, হারিয়ে গেছে শিকের চাকা, হারিয়ে গেছে পাতার বাঁশি, হারিয়ে গেছে লাটাই ঘুড়ি, জ্যোৎস্না রাতে চাঁদের হাসি, হারিয়ে গেছে পাঠশালা পথ, হারিয়ে গেছেন গুরু মশাই, হারিয়ে গেছে নামতা পড়া বড় সাধের অঙ্ক কষায়, হারিয়ে গেছে বাদল রাত, হারিয়ে গেছে ভূতের ভয়, হারিয়ে গেছে তিতলি অলি ফুল ছড়ানো বাগানময়, হারিয়ে গেছে সর্ষে ক্ষেত, হারিয়ে গেছে ঝিঙের ফুল, হারিয়ে গেছে চাষের লাঙল নুন মাখানো টোপার কুল, হারিয়ে গেছে চুকিটকিট, হারিয়ে গেছে গুলতি গুলি, হারিয়ে গেছে ছবির আঁকা রং চোবানো আকার তুলি। ছবি আঁকা ছিল মাটির উঠোনে সকালের কাঁচা রোদ, ছবি আঁকা ছিল মায়ের বকুনি ঠাকুমার তোষামোদ, ছবি আঁকা ছিল নৌকা ভাসানো জলে ভাসা জনপথ, ছবি আঁকা ছিল লাটাইয়ের টানে ঘুড়ি ওড়া পথ পথ, ছবি আঁকা ছিল চড়ুইয়ের পায়ে ছড়ানো দানার খোঁজ, ছবি আঁকা ছিল ভাই বোনে মিলে খুনসুটি পনা রোজ, ছবি আঁকা ছিল ছিপ ফেলে রেখে দিনভর বসে থাকা, ছবি আঁকা ছিল বিড়ালের ভয়ে ভাজা মাছ শিখে রাখা, ছবি আঁকা ছিল সোনা ধান খেতে সবুজে হাওয়ার ঢেউ, ছবি আঁকা ছিল শৈশব রঙে তোমরা দেখোনি কেউ, তোমরা দেখোনি কেউ। অসাধারণ কবিতা, একদম আমিও আসলে কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিলাম।
সত্যি সত্যি হারিয়ে গেছি। হারিয়ে যাওয়ার মতো একদম একদম কথাগুলো প্রত্যেকটা কথা আমাদের সকলের জীবনে মনে এই দিনগুলি আমরা পার করে এসেছি, আর এখন আর আমাদের বাচ্চারা এগুলি কিন্তু আর খুঁজে পায় না। কোথায় পাবে? দেখো কি সুন্দর মামা ছিল, মাসি ছিল, এখন আমরা সবাই যোগাযোগই থাকি। এখন আমরা সবাইকে আন্টি বলে সম্বোধন করি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মামা মাসি সবাই আন্টি আর আঙ্কেল, সবাই আন্টি আর আঙ্কেল, সবাই আন্টি আঙ্কেল। এখানে না ওই যে ওই ইংরেজি ভাষার প্রভাবে যে আমাদের এই বিষয় মানে ডাকাডাকি গুলিও চেঞ্জ হয়েছে, এতে না কোথায় যেন একটা দূরত্ব বেড়ে গেছে আর কি, সেই আন্তরিকতাটা নেই আর কি। একদম কাছের মামা মাসি যে একদম কাকা পিসি জ্যাঠা কাকু মধ্যে যেই একটা মানে ইয়ে ছিল, ওইটা সবচেয়ে আমি হারিয়েছি। মানে শীতের কাল মনে পড়ছে আর কি, দুপুরবেলা রোদে বসে থাকা, কমলা খাওয়া, ওহো ভীষণ ভীষণ, খেজুরের রস, সেটা সকালে পাওয়া যায় না ঠিক, খেতেও পেলেও খেতে ভয় করবে আর কি। আসলে মানে আসলে সেটা মানে জেনুইন কিনা বা একদম খেজুরের গুড়, একদম ভালো খেজুরের গুড় তো পাওয়া যায় না, মানে এবছর আমি এখনো পাইনি আর কি। ঠিক। আর সত্যি এইগুলি খুব হারিয়ে যাচ্ছে, এটা কষ্ট। সবচেয়ে মজার কথা কি জানো তো, এমন কিছু কিছু ছিল, যেমন ধরো ফুল তোলা, তোলা বলবো কেন, চুরি বলতে কি অসুবিধা কোথায়, সবাই মিলে দল বেঁধে চুরি করা, বাড়িতে কোন ফুলটা বেশি সুন্দর সেটা চুরি করে আনতে হবে, অকারণ চুরি করা, এনে যে কিছু করা হবে তা নয়। সকালবেলা উঠলাম সবাই মিলে হুড় করে বেরিয়ে গেলাম। আর এটা তো আমাদের এখনকার ছেলেমেয়েরা মানে এই আনন্দটা পায় না, ভাবতেই পারে না সেটা, সেই পরিবেশটাও আমাদের কাছে নেই। আমি মানে এই তুমি এত সুন্দর কবিতাটা সত্যি সত্যি আমি চলে গেছি ভীষণ অনেক অনেক পেছনে আর কি। এখন সামনে বসন্তকাল আসছে, দেখবে ভীষণ ফুল ফোটে, কি যেন বলে, পলাশ। আমার ওই বিষয়টা আমার ভেতর থেকে এখনো যায়নি, ফুল কুড়োনো বা করা। আমি যেখানেই আমি জানি আগরতলার কয়েকটা জায়গায় পলাশ গাছ আছে, আমি যাবই আর কি, মানে বসন্তকালে পলাশের গাছের নিচে যাবো, ফুল তুলবো, এনে মালা গাঁথবো, অকারণ মালা গাঁথা, কিছুই করবো না তো তাও গাঁথবো, এটা করেই থাকি আর কি। এরপরে কি শুনবো, কার কাছ থেকে শুনবো? আমরা একটা কবিতা শুনে তারপর বিরতিতে যাব। ঠিক আছে, আমি দেবীশ ঠাকুরের ভয় কবিতাটা করছি। আসলে এই কবিতাটা অর্থে স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু আমরা মেয়েরা, আমরা কি আক্ষরিক অর্থে বা সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি? তো দেবীশ ঠাকুর এই কবিতাটার মধ্যে এটা বলতে চেয়েছেন। মেয়েদের ভয় ভেঙে দাও, মেয়েদের স্বপ্ন দেখাও, মেয়েরা স্কুলে যাক, মেয়েরা বিমান চালাক, মেয়েরা ভুবনমালা, মেয়েরাই হয় মালালা, সুনিতা কল্পনাতে মহাকাশ থাক দুহাতে, দামিনী গুড়িয়া নয়, মেয়েরাই বিশ্ব বিজয়, মেয়েদের বাঁচতে শেখাও, মেয়েদের আকাশ দেখাও, কতদিন ভয়ের খাঁচায়, কে নাচে কারা নাচায়, একটু সন্ধে হলে যাস না থাক আঁচলে, মেয়ে কি একলা যাবে, পশুরা কামড়ে খাবে, এ ভয়ের আর কতদিন, কে স্বাধীন কে পরাধীন, হে সমাজ লজ্জা বাঁচাও, মেয়েদের ভয় ভেঙে দাও, ভেঙে দাও অচলায়তন, সনাতন তাম্র শাসন, যত হোক কানা কানি, মেয়ে হোক ঝাঁসির রানী, মেয়েরা শক্তি রূপা, এগিয়ে দেখুক দুপা, খুলে দ্বার আকাশ দেখাও, মেয়েদের ভয় ভেঙে দাও, মেয়েদের ভয় ভেঙে দাও, মেয়েদের ভয় ভেঙে দাও। বাহ, দারুণ। স্যারের কবিতা তুমি পড়ছিলে, আমার গুরু উনি তো, স্যারের খুব কাছ থেকে স্যারকে দেখি বা দেখছি এখনো, এত যে জ্ঞানের ভান্ডার আর কি। এবং স্যার সবসময়, স্যারের একটা গ্রুপও আছে মেয়েদের, তুমি মেয়েদের নিয়েই কবিতা পড়লে বলে বলছি যে মেয়েদের একটা গ্রুপ আছে, বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান করছে। স্যার এই বিষয়টার উপর খুব জোর দেন আর কি, মেয়েদের। হ্যাঁ এবং এগিয়ে আসুক সেটা চান আর কি, এবং খুব কি অনুপ্রাণিত করেন। আমি ওনার মুখে কখনো শুনিনি কোনো কবিতা পড়ার পরে যেটা এই জায়গাটা ভালো করনি, ওই যেটা ভালো করনি। অনেক সময় আমরা বলি যে স্যার কখনোই বললেন না খারাপ হয়েছে। আমিও ওনার মানে একটা ওয়ার্কশপ দেখেছি রবীন্দ্র ভবনে অনেক আগে, স্যার বলেন যে মানে সংস্কৃতির খারাপ হয় না কিছু, তুমি তোমার মতো করে করছো, সেটা আমি আমার মতো করে করব। কিন্তু কোনো দিন কোনো স্টুডেন্টকে দেখলাম না বলতে, বকুনি তো দূরের থাক, খারাপ হয়েছে ভালো করনি এই কথাটা কোনোদিন শুনিনি আর কি স্যারের মুখে।
ঠিক আছে, আমরা শুনবো কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি আরো অনেক কবিতা নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আমাদের আজকের সকালকে জমজমাট করতে আছেন দুজন বাচিক শিল্পী, বাবলি চক্রবর্তী এবং তস্মিতা ঘোষ। আমি শিল্পীদের কাছে আবার যাই। খুব ভালো ভালো কবিতা শুনছিলাম আমরা, এবার কে শোনাবে? এবার আমি শোনাবো। চলো। গতকাল আমরা নেতাজির জন্মজয়ন্তী পালন করেছি, আবার আগামী ২৬ তারিখ আমরা প্রজাতন্ত্র দিবস পালন করব। তো এই যে আমাদের যে স্বাধীনতা, আমাদের ভারতের যে স্বাধীনতার জন্য শত শত দেশপ্রেমিক আমাদের আত্মবলিদান দিয়েছে, কিন্তু এই আত্মবলিদান তখনই সার্থক হবে যখন আমরা মানুষ একজন আরেকজনের পাশে এসে দাঁড়াবো, সাথে থাকবো। তো এরকমই একটা কবিতা মহাদেব সাহার লেখা, মানুষের সাথে থাকো। মানে কবিতাটা শুনলে বা পড়লেই আমরা, উনি কিভাবে বোঝাতে চেয়েছেন যে আমরা মানুষ ছাড়া কাউকেই আমরা বিশ্বাস করতে বা কেউ আমাদের সাথে থাকবে না, একমাত্র জীবনের শেষ সময় পর্যন্ত সেই মানুষই আমাদের পাশে এসে দাঁড়াবে। তাই মানুষের সাথে থাকো, এটাই আমি শোনাচ্ছি। যতই ব্যথিত হও, মানুষের সান্নিধ্য চেরো না, মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। যতই আঘাত পাও, মানুষকে কিছুতেই ছেড়ো না। যখন কিছুই নেই, মনে রেখো তখনও সর্বশেষ আশা এই মানুষ। সবকিছু ধ্বংস হয়ে গেলেও তোমার পাশে এসে মানুষই দাঁড়াবে। ফুল যখন ফুটবে না, পাখি যখন গাইবে না, কেবল আকাশ বাতাস মথিত করে আসবে ধ্বংস, আসবে মৃত্যু, তখনও মানুষই তোমার একমাত্র সঙ্গী। মানুষের সব নিষ্ঠুরতা ও পাশবিকতার পরও মানুষই মানুষের বন্ধু। অরণ্য নয়, পাহাড় নয়, সমুদ্র বা তৃণভূমি নয়, মানুষের হৃদয়ই তোমার শ্রেষ্ঠ আশ্রয়। আর কোথাও নয়, কেবল মানুষের হৃদয়ই মানুষ অমর। মানুষকে এড়িয়ে কোনো সার্থকতা নেই। যতই আঘাত পাও, যতই ব্যথিত হও, মানুষের সঙ্গ ছেড়ো না, মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। কেবল মানুষই এই মানুষের চিরদিন বাঁচার সাহস। বাহ, কি ভালো কথা, তাই না? সত্যি আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে এই বার্তাটুকুই আজকের দিনে পৌঁছে দিতে চাই যে আসলে সকলে আমরা সকলের সঙ্গে থাকবো। মানুষ মানুষের পাশে থাকলেই, ভেদাভেদ ভুলে আমরা একজন আরেকজনের পাশে থাকবো। একদম ঠিক তাই। তখনই হয়তো আমাদের মানে অন্যের ভালো চাওয়ার মধ্যে দিয়ে কিন্তু নিজের ভালো হওয়ার একটা বিষয় চলে আসে। সেইভাবে আমাদের দেশও সেরকম ভাবে সুন্দর এবং গড়ে উঠবে। ঠিক ঠিক। তুমি তো শিক্ষকতার সঙ্গেও যুক্ত, তো এই আবৃত্তি শিখছো? আবৃত্তি শিখছি, মেয়েকে তো প্রথমে শিখতে দিয়েছি, আর কবিতার প্রতি ভালোবাসা একটা ছিলই। তারপর তো বললামই যে আমার গুরু যে দীপক শাহ, ওনার চেষ্টা বা আমাদের যে মোটিভেট করা, মানে এত উৎসাহ আমাদের দেয় যে যেহেতু ভালোবাসো সেটাকে নিয়ে কিছু করো, ওইটা থেকে মানে আরো ভালোবাসাটা জন্মেছে। ছোটবেলা থেকে শিখতাম, তারপর হয়তো না, আমি ছোটবেলা থেকে শিখিনি, বন্ধ হয়েছে, তারপর আবার শুরু করা। কারণ আমি শুধু আমার স্কুলে, আমি যেহেতু বিবেকানন্দ স্কুলে পড়তাম, তো ওইখানে আমাদের কবিতাটা এরকম ভাবে হতো, সেটা ভালোবাসতাম। আর মেয়েকে যেহেতু কবিতাতে ভর্তি করেছি, তারপর ভালোবাসাটা আরো বেড়ে গেছে, শুনতে শুনতে বেড়ে গেছে, শুনতে শুনতে বেড়েছে। এখন মনে হচ্ছে না, এটা একটু শিখি বা এটাকে আরেকটু মানে মন থেকে আরো ভালোবেসে আরো কিছু মানে ভালো কিছু শিখতে পারি কিনা, ওইটাই চেষ্টাই করছি আর কি। ঠিক একদম। এই যে আমাদের পাশে বসে আছে না অলোকেশ দা, শুনতে শুনতে কিন্তু কবিতার প্রেমে পড়ছে, আমরা খুব জানি, কারণ কবিতা লিখছে এখন। এটা আমি মানে অন ক্যামেরায় বলেই দিলাম সবাইকে, কবিতা লিখছে এখন, আমরা একদিন শুনবো। একদম, আমরা খুব শীঘ্রই দাদাকে এই জায়গাতে দেখতে চাই, দাদার কবিতা শুনতে চাই।
আমাদের অনুষ্ঠানের সার্থকতা। যিনি যন্ত্রশিল্পী, যিনি যন্ত্র নিয়ে কাজ করেন, তিনি কবিতা লিখছেন, ভালোবেসে কবিতা লিখছেন। আলোকেশদা ভালো গানও করেন কিন্তু। যাই হোক, আমরা আবার তস্মিতার কাছে যাই। সে যে বাবলিদি বলল না, ছোটবেলা থেকে কবিতার প্রতি ভালোবাসা থেকে আমাদের, সেই আমি এখন কবি শুভ দাশগুপ্তের ছেলেবেলাটা করছি। তো ছেলেবেলা আমাদের যখন হারিয়ে যায় আমাদের খুব কষ্ট হয়। ছেলেবেলাতে আমরা যা করতে পারতাম, এখন হয়তো বা কর্মব্যস্ততার জন্য আমরা সেই জিনিসটা করতে পারি না। তো কবি সেটাই লিখেছেন, সেই ছেলেবেলার করছি। কেমন আছিস, কেমন আছিস আমার ছেলেবেলা? কোথায় আছিস, কার সঙ্গে আমার ছেলেবেলা? কেমন আছিস, কোথায় আছিস সোনা ছেলেবেলা? আমায় বুঝি ভুলেই গেলি দুষ্টু ছেলেবেলা? কেমন আছিস তুই? এখনো কি আগের মতো সন্ধে হলেই গন্ধ ছড়ায় হাসনুহানা জুই? পড়ার ঘরে এখনো কি ধারাপাতের পাতায় জাগে এক একে দুই? এখনো কি ঘুমে ঢুলিস অঙ্ক করতে বসে? রাত বাড়লে দিদার ঘরে রাজপুত্তুর আসে? এখনো কি কাশের বনে ছুটে বেড়াস তুই? ছেলেবেলা এখনো কি তেমনি আছিস তুই? আজও কি তুই নদীর কথা শুনতে ছুটে যাস? মেঘলা আকাশ মাথায় নিয়ে তেমনি ঊর্ধ্বশ্বাস। সেই যে নদী, গেরুয়া নদী, সারা দুপুর একা, তার কাছে কি এখনো যাস? হয় কি তোদের দেখা? ছেলেবেলা অনেকটা পথ পেরিয়ে এসেছি, তোকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি। সময় মাছের ধুলো কাদা অঙ্গে মেখেছি, হাত ছেড়ে তোর অন্য হাতে এ হাত রেখেছি। রোদ বৃষ্টি আলো ছায়ায় পথ পেরিয়ে এসেছি, তোকে ছেড়ে অনেকটা পথ পেরিয়ে এসেছি। তোরই কাছে রেখে এলাম লাটাই গুলি ঘুড়ি, কদম পলাশ শিউলি শালুক কদমা নাড়ু মুড়ি। তোরই কাছে গচ্ছিত যে আমসত্ত্ব আচার, আরো অনেক মহার্ঘ সব রসদ সুখে বাঁচার। পা রেখেছি দূরের পথে, চলে এলাম দূরে, ফুসলে এনে গোলক ধাঁধায় কে যে দিল পুরে। এখন বৃষ্টি কাচের বাইরে, ছুঁই না সে আমাকে। মহালয়ার সোনার সে ভোর অন্য কাউকে ডাকে। ঢাকের বাজনা ধুনুচি নাচ হারিয়ে গেছে দূরে। এখন জীবন ছন্দে বাঁধা হিসেব করা স্বরে। ছেলেবেলা রাগ করিস না, সুখে নেই রে আমি। জীবন পুজোয় তোকেই হয়তো করলাম প্রণামী। রাগ করিস না ছেলেবেলা, আবার দেখা হবে। রাত পোহালে নতুন ভোরে আবার কথা হবে। আবার যাব শিউলি ভোরে তোর সাথে ফুল আনতে। মেঘ নদী আর পাখির খবর আবার যাব জানতে। দেখা হবে, দেখা হবে, আবার দেখা হবে। রাত পোহালে নতুন ভোরে আবার দেখা হবে। বাহ, কি সুন্দর কথা না? আবার সেই ছেলেবেলায় নিয়ে গেলে তো আমাকে, আমি তো আবার হারিয়ে গেলাম। আবার সেই ছেলেবেলা। আমরা এই দিনগুলো এখন খুব মিস করি। যত বয়স বাড়ছে আমাদের ততবেলা আমরা ছেলেবেলায় যাচ্ছি আর কি, পুরনো সেই কল্পনাতে। যা ফেলে এসেছি, মানে অনেক ভালো দিন ছিল। ওই যে একটা কথা বলে না, যায় দিন ভালো যায়, ওইটাই মনে হয় আর কি। যত বয়স বাড়ছে এই কথাটা মানে বুঝতে এত মানে, কিন্তু এখন যত দিন যাচ্ছে মনে হয় যে ওই কথাটা অনেকটা সত্যি। ঠিক ঠিক ঠিক, যায় দিন ভালো যায়। ঠিক। দেখো না, পুজোর সময় আগে আসছে, পুজো নিয়ে কি আনন্দ, কি আনন্দ, যে কোনো একটা পুজো কিছুতেই।
কিন্তু এখন সেটা কোথায় যেন খুঁজে হারিয়ে পাই না। গেছে পুরো। তখন ধরো 4টা ড্রেস বা 3টা ড্রেস, মানে বারবার খুলে দেখা, আমার এটা হতো, বারবার খুলে দেখা, আবার গুছিয়ে রাখা, কেউ আসলে আবার সবাইকে দেখানো। তো এখন দেখো ড্রেস পরে থাকে, পুজো চলে যায়, পরাই হয় না। একদম একদম ঠিক কথা। সেই উন্মাদনাটা নেই পুজো। ঠিক ঠিক। আর এখন বাচ্চাদের মধ্যেও সেই রকম জিনিসটা হয় না, সেটাও নেই, কিন্তু। সেটা নেই বাচ্চাদের মধ্যে। আসলে ছকে বাঁধা জীবন যেটা বলছিলে কবিতার মধ্যে ছিল বোধহয়, সত্যি আমরা এত ছকে বেঁধে ফেলেছি নিজেদেরকে যে এর থেকে বেরিয়ে যে একটু ভাববো নিজেকে নিয়ে, ওই যে অলস দুপুরবেলা, এই কথাগুলো কবিতাই পাই, কিন্তু আমাদের জীবনে আর ওই অলস দুপুরবেলা পাই না। এরও যে একটা মজা ছিল, এরও যে একটা আনন্দ ছিল ভীষণ। একদম ভীষণ ব্যস্ত আমরা, সত্যি প্রচন্ড ব্যস্ত। কিন্তু ওই দুপুরগুলো, অলস দুপুরগুলো কিন্তু খুব মূল্যবান ছিল। এই অলস দুপুরগুলো অনেক অনেক সৃষ্টি করেছে, বলুন, অনেক কবিতা লেখা হয়েছে, অনেক গদ্য লেখা হয়েছে, অনেক কিছু হয়েছে। চলো বাবলির কাছে আবার যাবো। এই যে ও যে ছেলেবেলার কথা বললো, আমরা কি হতো ছেলেবেলায়, ধরো বাড়িতে সবাই পাশাপাশি, পাড়ার মধ্যে সবাই একজন আরেকজনের বাড়িতে যাচ্ছি, গল্প করছি, উঠানে বসে খেলা করছি, কিন্তু এখন আর সেইগুলি দেখা যায় না। আমরা সবাই ফ্ল্যাট, পাশের ফ্ল্যাটে কি হচ্ছে সেটাও বলতে পারছি না। একদম। হ্যাঁ, তো কবিতায় জীবনানন্দ দাশ যিনি মানে ওনার যে কবিতাগুলি পড়লে আমরা সেই না থাকলেও, ফ্ল্যাটে বসে থাকলেও সেই মানে গ্রাম বাংলায় পৌঁছে যায়। হ্যাঁ, মানে ওনার কবিতার মধ্যে এত সুন্দরভাবে ফুটে উঠে ওই মানে চিত্রগুলি আমাদের চোখের সামনে। তো ওনারই একটা কবিতা করছে, মানে আমরা দেখো, মানে পুকুর পাড়ের পাশ দিয়ে অনেক সময় গেছি, কিন্তু জলেরও যে একটা গন্ধ আছে, মাটিরও যে গন্ধ আছে, কলমি লতার গন্ধ, সেটা কিন্তু ওই জীবনানন্দ দাশের কবিতা পড়েই ওইটা অনুভব করা যায়। মানে এখন তো আরো অনুভব করা যায়, কারণ যেহেতু আমরা ফ্ল্যাট জীবনে একদম বন্দী হয়ে গেছি। তো ওই জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে, ধান সেরে টেরে টেরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিব চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিব এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ফিরে। বাহ, ভীষণ ভালো, ভীষণ ভালো। এই কবিতাটা যতবার শুনি ততবার মনে হয় আরো শুনি। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানে একটু শেষের দিকে চলে এসেছি, দুজন মিলে যদি কিছু একটা শোনাও। দুজন মিলে অবশ্যই। তাহলে রবি ঠাকুর, মানে দুজন দিয়ে প্রথম রবি ঠাকুর দিয়ে তাহলে শেষ করব। বাহ, বেশ। তাহলে আমরা রবি ঠাকুরের অপমানিত করি। একদম। রবি ঠাকুর একটা কথা বলেছেন যে, তুমি যাই করো না কেন, তুমি একা কিছু করতে পারবে না, ভালো খারাপ সবটা নিয়েই তোমার চলতে হবে। দেশের উন্নতি বলো, সমাজের উন্নতি বলো, জাতির উন্নতি বলো, ভালো খারাপ দুয়ে মিলেই করতে হবে। কাউকে পশ্চাদে ফেলে তুমি আগে যেতে পারবে না। তো সেই অপমানিতটা করছি। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতিক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার। তবু নত করি আখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীনপতিতের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জয়ায় অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান। বাহ, ভীষণ ভালো। আমাদের শেষ কবিতাটা শুনলাম রবি ঠাকুরের, আর সেই সঙ্গে একটা মানে কি বলবো, সকলের প্রতি আমাদের এই অনুষ্ঠান থেকে এই বার্তাটাই পৌঁছে দিতে চাই যে আমরা সকলকে নিয়ে চলতে চাই। এখানে গান বাজনা করা, গান শোনা কিংবা আবৃত্তি শোনা শুধুমাত্র মনোরঞ্জন নয়, সেই সঙ্গে আমরা ওই নৈতিক দিকটাও মাথায় রাখবো যে আমাদের কিছু দায়িত্ব থেকে যায়। শুধু নিজে মানে সামনে এগিয়ে যাওয়া নয়, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো সময় কাটালাম আমরা কবিতায় কবিতায়। অলোকেশ দাকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে মানে যারা দেখছেন আমাদের অনুষ্ঠান এবং দেখেন সবাই এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের প্রতিদিনের অনুষ্ঠান দেখবেন। আজকে অনুষ্ঠান এখানেই রাখবো। নমস্কার।